হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি মোরলা মাছের টক। আর এই টকের রেসিপিটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। আর একবার এই টকের রেসিপিটা খাওয়ার পর থেকেই আমার এই টকের রেসিপিটা সব থেকে পছন্দের হয়ে যায়। তাই আজকে আমি কি করে এই রেসিপিটা তৈরি করছি চলো দেখে নিই। সবার প্রথমে আমি এখানে মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দেবো। আজকে আমি এই মাছের রেসিপিটা একদম সহজভাবেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মাছগুলো এখানে আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, আর এই তেঁতুলটাকে আমরা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে সমস্ত মাছগুলোকে ভেজে ফেলবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি মাছটাকে বেশ উল্টে পাল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমরা এবার একটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন। এবার ফোড়ন থেকে একটা ভালো মিষ্টি গন্ধ যতক্ষণ না বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ ফোড়নটাকে হতে দিতে হবে। এবারে অন্যদিকে যে তেঁতুলটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হাতের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। এতে করে তেঁতুলের বীজগুলো আলাদা হয়ে যাবে আর তেঁতুলটাও আমাদের নিয়ে নিতে সুবিধা হবে। এবারে যে ফোড়নটা হয়ে এসেছিল সেই ফোড়নের মধ্যে তেঁতুলের এই জলটা দিয়ে দেবো। আমি এখানে ওপর থেকেই ছেঁকে নিয়েছি আমার মতন করে, তোমরা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিয়ে তারপরে এটা দিতে পারো। এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে এই তেঁতুলের জলটা ভালো করে ফুটতে দেব। ভালো করে ফোটা হয়ে গেলে এখানে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছের সাথে এই তেঁতুলের জলটা ভালো করে একসাথে ফুটতে দেব যতক্ষণ না তেঁতুলের জলটা মাছের মধ্যে খুব ভালো করে মিশে যাচ্ছে। এরপর ভালো করে ফুটে এলে আমরা এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।